শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি, তার একটা বিশেষ কারণ আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে বলবো। আমার মর্নিং তো হয়ে গেছে, তবে আমার গাড়িটাকেও এবার ওঠাতে হবে। এখন মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি। আমার না প্রচন্ড অয়েলি স্কিন, ঘুম থেকে উঠি মনে হয় মুখ থেকে তেল ঝরে ঝরে পড়ছে। রিসেন্ট আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, স্কিন ক্রাফটের একটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম যেটা কাস্টমাইজ করা। অনেকেই আমাকে বলেছিলে দিদি রিভিউটা কিন্তু দিও, ডোন্ট বাই দিস প্রোডাক্ট, কারণ আমার এটা কোনো কাজেই লাগেনি। পুরো 1000 টাকা আমার জলে গেছে, উল্টে আমার স্কিনে আরো র্যাশেস বেরিয়েছে আর স্কিনটা পুরো ডাল হয়ে গেছে। আমি সিরামটা ফেলে দিয়েছি, ওটা জাস্ট ইউজ করছি না। ময়শ্চারাইজার আর ফেস ওয়াশটাই আমি ইউজ করছি। সো আমি সাজেস্ট করবো যে এই প্রোডাক্টটা কেউ নিও না। আর এটা আমার মোস্ট ফেভারিট একটা ময়শ্চারাইজার। ভাবছি স্কিনের একটা ডক্টর দেখাবো, এটা সেটা ইউজ করে আমার স্কিনটা একেবারে গেছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। প্রচন্ড রোদ দিয়েছে, কোনোদিন মেঘলা কোনোদিন রোদ, এই চলছে আমাদের বর্ধমানে। এই গরমে আমি চুলটা ছেড়ে যেতে পারবো না, তাই এটার একটা ব্যবস্থা করতে হবে। এই যে এটা আমার অল টাইম হেয়ার স্টাইল, আমি চুলটাকে সবসময় এইভাবেই গুটিয়ে রাখি। শুধু আমার কেন, প্রতিটা মেয়েরই এটা ফেভারিট হেয়ার স্টাইল। কি ঠিক বললাম তো? কমেন্টে বলে যাও। অদ্ভুত টিফিন আমার, দেখো কেক সাথে চিপস। আমার পছন্দের চিপসটা আমি পাইনি, তাই এই সবুজ লেসটাই আমি নিয়ে এসেছিলাম। ঠিক আমার বাড়ি যাওয়ার সময়টাই পোগলো গেটের সামনে এরকম বসে আছে পা ছড়িয়ে। যেদিন আমি ছুটি নিই সেদিন পোগলো বোঝে দিদি তো আজকে আর ওই বেলা আসবে না, তাই কিভাবে আমাকে দেখছে দেখো। আমাকে যেতেই দেবে না, গেটের সামনে বসে আছে পা ছড়িয়ে। আমি বড্ড মিস করি ওকে যেদিন বাড়িতে থাকি। পোগলোর সাথে আবার সেই কালকে সকালে দেখা হবে। এই রে কি মেঘ করেছে দেখো, এই বুঝি নামলো জলটা। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একটু ভেজার ধান্দা করছি, আবার এটাও ভাবছি যে না ভিজবো না, এরপর শরীর খারাপ হয়ে যাবে। এই যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দিদা ছুটে ছুটে গেছে কাপড়গুলো তুলতে। একটু পরেই বেরোনোর কথা ছিল, কিন্তু আর হলো না এই বৃষ্টির জন্য। এইদিকে আমি ঝটপট রেডি হয়ে গেছি। এমন বৃষ্টি শুরু হয়েছে, একবার বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার হচ্ছে আবার থামছে। তাও আমি সৃজাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এসেছি পুলিশ লাইনে, এখানে একটা কাজের জন্য এসেছি, কিন্তু আমাদের চোখে পড়ে গেছে মোমো। তাই ভাবলাম চলো একটু মোমোই খেয়ে নেওয়া যাক। বৃষ্টিতে গরম গরম মোমো কার না ভালো লাগে বলো। এইদিকে ওয়েদারের যা অবস্থা না, মনে হচ্ছে এই আবার নামলো বলে বৃষ্টিটা। যদি বৃষ্টিটা না নামে তাহলে মোমোটা খাওয়ার পর আমি আর সৃজা একটু ঘুরে আসবো। পাশেই একটা রথের মেলা হচ্ছে, ওখানেই যাবো ভাবছিলাম। দুঃখের বিষয় অঝোরে বৃষ্টি হয়েছে আবার, আমরা যেতে পারিনি, তাই সোজা চলে এসেছিলাম বাপটুদার দোকানে। এই যে আজকে আমাদের বার্থডে বয়, এই জন্যই বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, আজকে অতনুর জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো। আমার যেটা করণীয় সেটা আমি করছি। চিকেন পকোড়া এখানে অর্ডার করা হয়েছিল, তার সাথে ভেটকি মাছের চপ। শোনো, আবারও বলছি, জীবনে খাওয়ার ঘোরা ছাড়া কিছু নেই, একটাই জীবন, যেটা ইচ্ছে সেটাই করো। এখনো দুজনের আশা বাকি আছে, দেখি কখন আসে ওরা। এমন মাথা গরম হচ্ছে না আজকে, কি বলবো। বসছি বৃষ্টি হচ্ছে, আবার উঠে চলে আসছি, আবার গিয়ে বসছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার উঠে চলে আসছি। এই হচ্ছে এখানে আমাদের সাথে। শুধু স্ন্যাক্স খেয়ে আমাদের মন ভরেনি, তাই আমরা ঠান্ডা কিছু অর্ডার করতে চলে এসেছি। 5টা মজিতো অর্ডার করেছি আমরা, বিভিন্ন ফ্লেভারের, যার যেই ফ্লেভারটা পছন্দ আর কি। আমি নিয়েছিলাম মিন্ট। আমার আবার কি জানো তো, আমি যেটা নিই সেটা আমার আবার ভালো লাগে না, অন্যরা যেটা নেয় তখন আবার সেগুলো খেতে ভালো লাগে। আমার মতন তোমরা এরকম কে কে আছো কমেন্টে জানিও। প্রতি বছর অতনুর জন্মদিনে এরকম বৃষ্টি হয়, এত বৃষ্টি হলে ভাই কারোরই ভালো লাগে না। এরকম হলে আজকে আমি রেনকোট পরেই আসতাম, ওটা সব থেকে বেস্ট হতো। অতনুর থেকে বেশি কেকটা দেখার আর খাওয়ার এক্সাইটমেন্টটা আমার ছিল। খাওয়ার জন্যই লাফাচ্ছিলাম আর কি, আমি তো একটু খেতে ভালোবাসি জানোই তোমরা। আর কেকটা দেখে জাস্ট আমি পাগল হয়ে গেছি। চকলেট কেক, তাও আবার এক পছন্দের দিদির কাছ থেকে এটা বানানো, কাস্টমাইজ করা। কেকটা আমি যেখান থেকে নিয়েছি সেটা তো মানে কি বলবো, আমি চোখ বন্ধ করে পুরো বিশ্বাস করেছিলাম। আমি জানতাম যে কেকটা একদম দারুণ হবে, যেমন দেখতে তেমন খেতে, আর সত্যিই তাই। আমার দিক থেকে 10 আউট অফ 10। ফাইনালি সবাই এসে হাজির হয়েছে। এই বৃষ্টির কারণেই একটু দেরি হলো, কিছু করার নেই। এখানে অতনুর জন্মদিন পালন করা হচ্ছে গাইস, সবাই উইশ করে দাও। আর আমরাও হ্যাপি বার্থডে বলছিলাম ওকে। আর ছেলের মুখের হাসি দেখো, দাঁত খুলে বেরিয়ে চলে আসছে। আর এইদিকে মনে মনে আমি ভাবছিলাম তাড়াতাড়ি কাট না, কেকটা খাবো। এত ইয়াম্মি লাগছে কেকটা, না খেয়ে থাকা যায় বলো? কতক্ষণ ওয়েট করবো? আমাকে খাওয়ানোর সময় একটুখানি দিল, কি রে ভাই। এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিল এক এক করে। এটা অতনুর বোন হয়, এটাও একটা বোন হয়। তারপরে এই সাইডে আছে তোমার শুভশ্রী, ও ক্যামেরাটা করে দিচ্ছিল, তো আবার ব্যাক করলো ক্যামেরাটা। তারপরে এটা বাপটুদার ভাই হয়। আর এই সাইডে ছিল বাপটুদা, বাপটুদাকেও কেক খাইয়ে দিয়েছে। এরপর অতনুকে সবাই মিলে খাইয়ে দেবে, ও তো বিশাল খেতে ভালোবাসে ও। এরপর এর পালা, ওকে সবাই একটু একটু করে খাইয়ে দেবে, বাট আমি খাইয়ে দিইনি, কারণ আমি নিজেই খেতে ব্যস্ত ছিলাম। এখানে রাজ বলছিল পুষ্পা ঝুঁকেগা নেই সালা। খা অতনু খা, আজকে তোর দিন, তুই যত খুশি খা। কাল থেকে তো তোর খাবারে আবার ভাগ বসানো শুরু হয়ে যাবে। এরপর আমরা বেরোবো অতনুর গিফট কিনতে। এত বৃষ্টি, আমি বললাম যে তুই কালকে নে, আজকে বাদ দে না, ও আজকেই নেবে। তাই আমরা চলে এসেছিলাম রিলায়েন্সে। এখানে আসা মাত্রই এরা ফোন দেখতে শুরু করে দিয়েছে। আমিও একটু দেখছিলাম। অতনু কি নেবে বুঝতে পারছে না, বাট যেটা নেবে সেটার এখন স্টক নেই, তো ও কি নিচ্ছে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, চলো টাটা।